নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে 17 মে 2026 থেকে 9 অক্টোবর 2026 পর্যন্ত অবস্থান করবে। 27 জুলাই 2026 রেবতী নক্ষত্রে বক্রতা আরম্ভ করবে এবং 9 অক্টোবর 2026 রেবতী নক্ষত্র ছেড়ে পুনরায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এমনিতেই দেখুন, শনিদেব রাশিচক্রের ঠিক দ্বাদশতম রাশি মীন রাশিতে অবস্থান করছে এবং এই যে আমাদের যে নক্ষত্র মণ্ডলী রয়েছে, নক্ষত্র মণ্ডলীর একদম শেষতম নক্ষত্র অর্থাৎ 27তম নক্ষত্র রেবতী নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে। বুধের সঙ্গে শনির সম্পর্ক শুভ সম্পর্ক এবং মিত্রকারক গ্রহ এবং ধ্বংসজ্ঞাপক দুটি গ্রহই, এবং যেহেতু রাশিচক্রে দ্বাদশভাবে অবস্থান করলেও শনিদেব কর্মভাবের নির্দেশক এবং লাভভাবের নির্দেশক, এবং বুধ হচ্ছে রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের নির্দেশক, যা কাজের জায়গায় ঘন ঘন পরিবর্তন আপনার ঘটতে পারে। কর্মের সুবাদে প্রচুর ভ্রমণের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। হাতে বা ঘাড়ের কোনো সমস্যা বা ব্যথা অনুভব আপনি করতে পারেন এবং জাতকের মধ্যে নার্ভ সংক্রান্ত একটু অসুবিধাও কিন্তু দেখা দিতে পারে। তবে যারা আগে থেকে নার্ভের সমস্যায় রয়েছে তাদের হয়তো সমস্যাটা বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কাগজপত্র কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারেন। এবং যেহেতু শনির সঙ্গে বুধের সম্পর্ক মধুর বা মিত্রকারক গ্রহ এবং দাদু নাতির সম্পর্ক দুজনের মধ্যে, এবং জন্মকালীন এই শনি এবং বুধ যদি শুভ বলবান অবস্থায় অবস্থান করে থাকে তাহলে জাতকের মধ্যে দেখবেন একটা ধীর স্থির সাবধানী এবং ভালো বিচার শক্তি, উত্তম স্মৃতিশক্তি, চিন্তাশীল, বাস্তববোধ সম্পন্ন ও অধ্যাবসায়ী, তার মধ্যে চঞ্চলতাও থাকবে না এবং অঙ্ক পদার্থবিদ্যা গবেষণায় আগ্রহ কিন্তু বাড়াবে। ইচ্ছা শক্তি, যে কোনো কাজে লেগে থাকার প্রবণতা এবং ইচ্ছা পূরণ এর আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে। এবং যার জন্মকালীন এবং শনি এবং বুধ যদি দুর্বল পীড়িত অশুভ থাকলে দেখবেন সব প্রচেষ্টায় কিন্তু একটা বিফলে যাবে বা বিলম্ব করাতে পারে বা ঋণগ্রস্ত করাতে পারে বা রোগগ্রস্ত, অল্প শিক্ষা, দুর্বল স্মৃতিশক্তি, আর্থিক সচ্ছলতা সেই মতো দেবে না, ঠান্ডা লাগা, বধিরতা ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রদান করতে পারে। বর্তমানে দেখুন, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ঠিক ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান, যা শনিদেব হচ্ছে চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে আপনাদের ক্ষেত্রে যোগকারক গ্রহ ষষ্ঠভাবে গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে থাকে। এবং যেহেতু চতুর্থ পঞ্চম ভাবের নির্দেশক ষষ্ঠভাবে অবস্থান করলো অষ্টম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, দ্বাদশ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে এবং তৃতীয় ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে শনিদেব। এবং বুধও আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। যেহেতু ষষ্ঠ ভাব সাধারণত আমরা রোগ ভোগ বিচার করা হয়ে থাকে, এটা ঋণ, শত্রুভাব, পরিশ্রম, খাদ্য, পোশাক, প্রতিযোগিতায় জয়লাভ এবং শ্রম করার ক্ষমতা এবং মাতুল বা মামাবাড়ি ইত্যাদি ইত্যাদি ষষ্ঠ ভাব থেকে বিচার্য। এই যে শনিদেব রেবতী নক্ষত্রে অবস্থান এবং যেহেতু দুটি ধ্বংসজ্ঞাপক গ্রহ এবং মিত্রকারক গ্রহ দুজনের সম্পর্ক কিন্তু খুবই ভালো, তাই শনিদেব যখনই বুধের নক্ষত্রে রেবতী নক্ষত্রে প্রবেশ করায় যে কোনো বিষয়ের সমাপ্তি ও নতুন করে কিছু করার ইঙ্গিত কিন্তু প্রদান করে থাকে। এবং তুলারাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব যোগকারক গ্রহ ও মিত্র নক্ষত্রে শনিদেব এর কৃপালাভ ও
ও অত্যন্ত শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এবং কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে চলা যে কোনো ষড়যন্ত্র বা রাজনীতি নস্যাৎ ঘটাবে। শত্রুরা আপনার সামনে কিন্তু টিকতে পারবে না। দীর্ঘদিনের আটকে থাকা কাজের গতি কিন্তু আপনার আসবে। চাকুরিতে পদোন্নতি ও নতুন বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনার প্রবল যোগ কিন্তু সৃষ্টি করবে। ব্যবসা বাণিজ্যে নতুন কোনো পরিকল্পনা বা চুক্তির সফল হতে পারে। তবে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বা বড় কোনো বিনিয়োগে করার আগে আপনারাকে তাড়াহুড়ো করে না করাই কিন্তু ভালো। তাড়াহুড়োটা এবং ধৈর্য ধরুন, বারবার চিন্তা ভাবনা করে এগোনো উচিত, তাহলে কিন্তু ভালো ফল আপনাদের ক্ষেত্রে শনিদেব প্রদান করবেই। আপনারা যদি বড় কোনো পুরনো ঋণ বা ধার দেনা যদি থেকে থাকে, তবে এই সময় তা পরিশোধ করার ভালো সুযোগ কিন্তু আপনারা পাবেন। বর্তমানে শনিদেব আপনাকে অর্থ সঞ্চয় ও আর্থিক স্থিতিশীলতা প্রদান করবে। অযথা খরচ কিন্তু কিছু না কিছু কমাবেই। আপনার যদি কোনো পুরনো আইনি মামলা চলতে থাকলে তার রায় ও আপনার পক্ষে আসার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভোগালে এই গোচরটি সঠিক চিকিৎসকের পরামর্শে আরোগ্য লাভ কিন্তু ঘটাতে পারে। কাজের অতিরিক্ত চাপের কারণে মাঝে মাঝে মানসিক ক্লান্তিও কিন্তু দেখা দিতে পারে। এই নক্ষত্রে আপনার আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটতে পারে। আপনার মধ্যে ধৈর্য, দৃঢ়তা, সততা, একাগ্রতা, নিয়মনিষ্ঠা যদি থেকে থাকে, তাহলে শনিদেব আপনাকে অতি শুভ ফল কিন্তু প্রদান করতে পারে। এবং আপনার সহকর্মী বা উচ্চ পদস্থ ব্যক্তির সহিত ভালো ব্যবহার করুন, তাহলে দেখবেন শনিদেব যেহেতু কর্মের দেবতা, সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে কিন্তু আপনি আনন্দ লাভ অর্জন করবেন। হঠাৎ অর্থ লাভ ও কোনো সুসংবাদ পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল আপনাকে এনে দিতে পারে। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি, ভ্রমণের যোগ সৃষ্টি হতে পারে। যারা লেখালেখির কাজ করেন তাদের আয় বৃদ্ধি কিন্তু ঘটাতে পারে এবং উদ্দিষ্ট কাজকর্মে সাফল্য, পদোন্নতি, মর্যাদা লাভ কিন্তু প্রদান করতে পারে। তবে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল কিন্তু শনি বুধের নক্ষত্রে প্রদান কিন্তু করবে। এবং আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলি, কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। এবং আমাদের 4টি যুগ রয়েছে। এই 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে এবং কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। দিনরাত্রি শনিদেব জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। কারণ সংসারের প্রতি দায়িত্ব বোধ শনিদেবের না থাকার কারণেই কিন্তু ওনার স্ত্রী ওনাকে অভিশাপ প্রদান করেছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে বা তার কুনজর বা কুপ্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং ভাগ্যবিধাতা শনিদেবের উপর কর্মফল প্রদান, দণ্ডদান কিন্তু ন্যস্ত ভার করে রেখেছে। এই যে আমাদের পূর্বজন্মের কর্মফল থাকার কারণেই কিন্তু আমি এই মত্তধামে এসেছি। তো সেই প্রভাব তো শুভ নয়, অশুভ থাকার কারণেই মত্তধামে এসেছি। যদি শুভ থাকতো তাহলে আমি কিন্তু আসতাম না। তাহলে এই অশুভ প্রভাব দেখবেন যত ধনী বড় ব্যক্তি থাকুক না কেন, কিছু না কিছু অশুভ প্রভাব প্রত্যেক জাতক জাতিকারা ভোগ করতে কিন্তু বাধ্য। তাই এই সমস্যাগুলোকে যদি আপনি কাটাতে চান, তাহলে হরেকৃষ্ণ মহামন্ত্র কলিযুগে যুগধর্ম, গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্যই কিন্তু পদার্পণ করে গেছে। এই মহামন্ত্র জপ করুন, গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন এবং যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত নিয়ে একটু আলোচনা করুন গৃহে। শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলোও কিন্তু দেখবেন আপনার হয়ে শুভ ফল প্রদান করবে। আপনার ভাগ্যর যে অশুভ প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে, এটুকু বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30
এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি, ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।